ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ, আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি, তো আমি আল্লাহ তো আছি, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ, আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তো টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল, কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মাওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ, একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ, বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহা মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। ফাযকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি, আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি, আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথাই ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায়
একটাই নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন। ওই ধনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না। সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন। কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল। আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে। অনেক আছে 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাট্টা খাওয়ার পরে, নামাজ পড়ে বাট্টা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই। কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও। চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতেও আপনি শুনেন, আব্বু ডাকতেও শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়া। দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের, আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহর যাই বলবো আল্লাহ দাও নাই কিছু, পরীক্ষা দিব কি? ও নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলে যেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি, আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি।
যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে।